পুকুরে পড়ে যাবো, আর থাকতে পারছি না। কেন জানেন? 400 টাকার প্যান্ট দেখে বাপরে, আমাকে শপিং না করে চলে আসতে হলো। বাপরে, এখানে শপিং করা একটা হাফ প্যান্ট 400 টাকা। এখান থেকে পালাতে পারলে বাঁচি, গলা কেটে নেবে। আসসালামু আলাইকুম গাইস, আমি আমার ব্লগে ফিরে এসেছি তোমাদের ভালোবাসা দিতে আর দিতে। তো তোমরা সকালে ভালো আছো তো? আজকে আমরা ঈদের শপিং করতে যাবো, তোমরা কিন্তু সঙ্গে থাকবে। তো আজকে আমি শপিং করতে যাচ্ছি পাঞ্জাব। এটা হচ্ছে একটা পাঞ্জাব শহর। তো আমার বাড়ি তো কলকাতায়, তো আমি এখানে পাঞ্জাবে থাকি। তো আমাকে শপিংটা পাঞ্জাবেতেই করতে হবে। তো আমি আমার ছেলেকে নিয়ে পাঞ্জাবে শপিং করতে বেরিয়ে পড়লাম। তো পাঞ্জাবের মার্কেট সব রকমই আছে, কিন্তু পাঞ্জাবের জিনিস খুব একটা পছন্দ হয় না আমার। চলো আমি তোমাদেরকে দেখাই আশপাশটা। চলো, শপিং মলের কাছে চলেই এসেছি। এই আমি অত দূর থেকে রোজা রেখে এই শপিং মলে এলাম। এই শপিং মলে এসে দেখি প্রচণ্ড ভিড় আছে। ঈদের বাজার বলে একটু ভিড় আছে। তো পাঞ্জাবিরা এরা তো ঈদ বানায় না, কিন্তু আমাদের মতন আরও যারা আছে মুসলিম, তারা তো ঈদ বানায়, তারাও আসছে। এই একটা কুপন দিয়েছে, এই কুপনটা দিয়েছে যাতে আমরা যে সামান নিয়েছিলাম এই সামানগুলো যাতে আমরা সহজে খুঁজে পাই, তার একটা রুম নাম্বার, তার জন্য কুপন একটা দিয়েছে। তো দেখা যাক এখানে কি কোনো জিনিস পছন্দ হয় কি না। এখানে সব রকম জিনিস পাওয়া যায় এই শপিং মলটায়। তো আমি তোমাদের শপিং মলটা দেখাই। কত সব রকম জিনিস পাওয়া যায়। 4 ফ্লোর আছে, 4 ফ্লোরে একটাতে লেডিস, একটাতে বয়েস, একটাতে খাবার, একটাতে এভরিথিং, ঘরোয়া জিনিস সব রকম সব কিছুই পাবেন এখানে, এ টু জেড। এখানে এসে দেখি একটা হাফ প্যান্টের দাম 400 টাকা। একটা হাফ প্যান্ট যদি 400 টাকা দাম হয়, তাহলে একটা ফুল প্যান্ট, একটা ড্রেসের দাম কত হতে পারে। আমি এসব এত দাম দেখে আমার খুব একটা পছন্দ হয়নি। তো আমি এই শপিং মল থেকে বেরিয়ে চলে গেলাম। আমার দাম এমনি এত টাকা দিয়ে দাম কিনতে পারবো না, আমার এতটা সামর্থ্য নেই। তো আমরা চলে এলাম এই দোকানে। তো এই দোকানের আমার মোটামুটি জিনিস পছন্দ হয়েছে, আর মোটামুটি দামটাও জিজ্ঞাসা করলাম, তো দামটাও পছন্দ হয়েছে। অনেকটাই কম দাম শপিং মলের থেকে। তো আমি এখানেই থেকে শপিং করে মোটামুটি শপিং করে নিলাম বাবুর জন্য। এই প্যান্টটা তো তারা হচ্ছেই না, কোমরেও নিবে না এই প্যান্টটা। তো দুশো প্যান্ট দেখছি আমরা, অন্যান্য ড্রেস দেখলাম। তো দেখা যাক কী ড্রেস এরা দেয়, তো কী ড্রেস পছন্দ হয় কি না। তো ফাইনালি আমরা শপিং করে আমরা কিছু খাবার খাবো বলে খাবারের দোকানে ঢুকলাম। আমি তো রোজা রেখেছি, তো বাবু বলছিল মাম্মা জুস খাবো, তো জুসের একটা বোতল নিলাম, কিছু খাবার কিনে নিলাম ঘরের জন্য। তো ঘরে নিয়ে বাবু বললাম যে পাপড়ি চাট খাবো। তো দই ফুচকা যাকে বলে, এখানে দই ফুচকা বলে, এটাও দই ফুচকা। তো বাবু দই ফুচকা খাচ্ছে, ওকে খুব টেস্টি লেগেছে, খুব মজা করে খাচ্ছে। আমি তো রোজা রেখেছিলাম, আমার তো একদমই খাওয়া যাবে না। তো বাবুই একা এনজয় করে খাচ্ছে। শেষকালে আমার একটা কড়া নেওয়ার ইচ্ছা ছিল, আমি একটা কড়া নিয়ে নিলাম। এখানে খুব দাম, 500 টাকা কড়াটা নিয়ে নিল। 500 টাকা নতুন সিলভার কেজি। আমি একটা পুরনো কড়াই ছিল, পুরনো কড়া দিয়ে এই নতুন কড়াটা আমি একটা নিয়ে নিলাম। তো আমার তো স্বভাব লোকের কাছে ফুল তুললে একটা ফুল না তুললে হবে না। যাই হোক, আমার শরীরটা খুব ক্লান্ত, রোজা রেখেছি, আমার মাথাটা এতটা ঘুরছে, আমি আর নিজেকে বইতে পারছি না। তো আমার ড্রেসটা আর কিনা হলো না, বাবুরটা কিনে ছেলের হলেই হলো, ছেলের খুশিতে আমার খুশি। যাই হোক, আমার বর, আমি ঘরে ইফতার কিছু বানাইনি, মসজিদ থেকে এই আমার জন্য আমার বর দেখো কত খাবার নিয়ে এসেছে। আমি কিছু বানাইনি বলে আমার বর আমার জন্য মসজিদ থেকে কত খাবার নিয়ে এসেছে। আমার বর অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, আমার বর অনেকটা ভালোবাসে। তো ওই ফল এবারে আমি খাবো একটা একটা করে যতটা পারবো। এতটা আমি খেতে পারবো না, দেখি কী করা যায় ফলগুলোকে। তোমরাই বলো এতটা ফল আমি কী করব। যাই হোক, এবারে রান্নাটা করব। ভাতটা বসিয়ে দিলাম বেকার বসিয়ে দিলাম এই জন্যেই যে আমার বর কি কাণ্ড করেছে দেখো। আমাকে ভাতটাকে, যাই হোক, আমাকে
ভাত হওয়ার আগে আমি ভাতটা ভালো করে কাপড়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আমি জলটা আলাদা করে দিলাম, দিয়ে তারপরে এই পলিথিনে ভাত আমার বর আমার মানে জন্য ভাত নিয়ে এসছে মসজিদ থেকে। মসজিদে অনেক ভাত দিয়েছে আর একটু চিকেনের তরকারি দিয়েছে। তো আমার এই ভাতটা রান্না করার দরকারই ছিল না, কতটা ওয়েস্ট হয়ে গেল ভাতটা। মায়া লাগছে খুব, মানে মধ্যবিত্ত পরিবারে একটু কোনো খাবার নষ্ট হলে তো মায়াই লাগে। চলো, আমাকে খুব খেতে ইচ্ছে করলো, খিদে পেলো, তো আমি একটু ভাত আর একটু তরকারি খেতে শুরু করে দিলাম। সারাদিন রোজা রাখার পর একটু ভাত খাচ্ছি রাতে, তো খুব আমার ভালো লাগে। যাই হোক, সিন্নি জিনিস খাচ্ছি, একটু চিকেন আর ভাত, খুব টেস্টি লাগছে, খুব সুন্দর টেস্টি ভাত। যাই হোক, রাত 11টার সময় আমার বাবু আমার পর চলে এলো, আমার জন্য মসজিদ থেকে নিয়ে জুসের বোতল 3টে নিয়ে এসছে, আর দুটো দেখো মিষ্টি খাওয়া নিয়ে এসছে। 2 প্যাকেট দিয়েছে, বাবুর একটা আর বড়ের একটা, আমার জন্য নিয়ে এসছে। তো আমি বললাম, বাবুতে কী আছে একটু দেখাও, আমি মতিচুরের লাড্ডু থাকলে আমি খাবো। অন্য সময় মতিচুরের লাড্ডু দেয়, তারপর দেখছি এতো মতিচুরের লাড্ডু দেয়নি, এটা দিয়েছে বেসমের একটা কি, আর মতিচুরের মতনই আমার ভালো লাগে না এই খাবারটা। যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, পরের পকেট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।